সালের সেই রাতটি আজও আর্জেন্টিনা সমর্থকদের মনে গেঁথে আছে। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন লিওনেল মেসি। টানা কয়েকটি বড় ফাইনালে হার, সমালোচনা, হতাশা সব কিছু মিলিয়ে তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার। তখন অনেকেই ভেবেছিলেন হয়তো আর্জেন্টিনা জার্সিতে মেসির গল্প এখানে শেষ হয়ে গেল। কিন্তু ফুটবলের সবচেয়ে সুন্দর গল্পগুলো কখনো সহজভাবে শেষ হয় না। সময়ের চাকা ঘুরেছে, দিন পেরিয়ে বছর হয়েছে, আর আজ সেই একই মেসি, যিনি একসময় জাতীয় দল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি দাঁড়িয়ে আছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে, এবং যার কাছে আছে 2022 বিশ্বকাপ ট্রফি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটি ছিল শুধুমাত্র আরেকটি বিশ্বকাপ ম্যাচ নয়, বরং এটি ছিল একজন কিংবদন্তির অবিশ্বাস্য যাত্রার আরেকটি অধ্যায়। ম্যাচের শুরুটা অবশ্য মেসির জন্য সুখকর ছিল না। খেলার মাত্র 8 মিনিটে আর্জেন্টিনা একটা পেনাল্টি পায়, আর বলের পিছনে দাঁড়ান লিওনেল মেসি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি সেই পেনাল্টি মিস করেন। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো এটা তার দিন নয়। কিন্তু মহান খেলোয়াড়দের বিশেষত্বই হলো তারা ব্যর্থতাকে গল্পের শেষ হতে দেন না, বরং সেখান থেকেই নতুন গল্প শুরু করেন। পেনাল্টি মিসের প্রায় আধ ঘন্টা পর দারুণ নিচু শটে মেসি বল জড়িয়ে দেন বিপক্ষের জালে। এই গোলটি ছিল শুধু ম্যাচের প্রথম গোল নয়, বরং ইতিহাসের একটি বড় দরজা খুলে দেওয়ার মুহূর্ত। কারণ এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে নিজের 17তম গোলটি করেন এবং পিছনে ফেলে দেন জার্মানি কিংবদন্তি ক্লোসেকে। প্রথমবারের মতো এককভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন লিওনেল মেসি। কিন্তু গল্প তখন শেষ হয়নি। ম্যাচ যত এগোচ্ছিল মেসি ততই আত্মবিশ্বাসী হয়ে উঠছিলেন। তিনি শুধু গোলই করছিলেন না, পুরো ম্যাচের গতি নিয়ন্ত্রণ করছিলেন, আক্রমণ সাজাচ্ছিলেন এবং প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার চাপে ফেলছিলেন। এরপর আসে ম্যাচের এক্সট্রা টাইম। আর্জেন্টিনার আরেকটি আক্রমণ, বল পৌঁছে যায় মেসির পায়ে, সামনে দুজন ডিফেন্ডার, কোনো ছিল বেশ কঠিন। কিন্তু ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে মেসি যেন অসম্ভবকে সম্ভব করতেই ভালোবাসেন। অসাধারণ দক্ষতায় দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল জালে পাঠিয়ে করেন নিজের দ্বিতীয় গোল। স্টেডিয়াম গর্জে ওঠে, সমর্থকরা আনন্দে ফেটে পড়ে, আর সেই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা বাড়িয়ে 18তে নিয়ে যান তিনি। অবশেষে আর্জেন্টিনা জয়লাভ করে 2-0 ব্যবধানে। 2016 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া সেই মানুষটি 2022 সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, আর আজও বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ে চলেছেন। 39 বছর বয়সের কাছাকাছি এসেও তিনি প্রমাণ করে চলেছেন যে সত্যিকারের কিংবদন্তিদের জাদু কখনো শেষ হয় না। তাই প্রশ্ন একটাই, আমরা কি সর্বকালের সেরা ফুটবলের খেলা দেখছি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।